তাহলে তারা সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা, যুদ্ধ পরিস্থিতি বিষয়গুলো সংযোজন করতে পারবে। অর্থাৎ এর আগে দুইটা বিষয়ে সবাই সম্মত, একটা হলো আস্থা ভোট আর একটা হলো অর্থ বিল। এই দুই বিষয়ে সবাই সম্মত, কিন্তু কেউ কেউ সংবিধান সংশোধনের বিষয়টি ৭০ অনুচ্ছেদে এমপিদের স্বাধীনতার বাইরে রাখতে চেয়েছেন, আমরাও চেয়েছি। এবং তার সাথে আমরা বলেছি রাষ্ট্রে যদি কোনো সময় যুদ্ধ পরিস্থিতির মতো অবস্থা হয় সেই ক্ষেত্রেও এমপিরা যেন দলের পক্ষেই ভোট দেন। তো এই দুটো বিষয় এখানে বলা আছে। যদি আমরা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করি জনগণ আমাদের পক্ষে রায় দেয়, তখন আমরা এটা ভাবে নেব। এবং সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ পূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এটাই তো জুলাই জাতীয় সনদ। এবং এখানে যে সমস্ত প্রস্তাবের সংস্কার কমিশন এবং অন্যদের প্রস্তাবের বিপরীতে এগুলো লেখা হয়েছে, সেখানে নোট অফ ডিসেন্ট শুধু আমরা দেইনি, আপনারা এই দলিলগুলো আপনারা দয়া করে পড়ে দেখবেন যে এখানে বিভিন্ন দল বিভিন্ন দফায় বিভিন্ন রকমের নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা এইভাবেই উল্লেখ করা আছে এবং দফাওয়ারি এই কথাগুলোই আছে। তা এখন আমাদের প্রশ্ন হলো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কি এই সনদটা অন্তর্ভুক্ত করা উচিত ছিল না জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে? কিন্তু তারা এই ডান পাশের সমস্ত মতামত ওমিট করে গিয়েছে, বাদ দিয়ে দিয়েছে, শুধু তাদের প্রস্তাবগুলো উপরে তারা একটা তফসিল রচনা করেছেন। তফসিল ১, বিকল্প প্রস্তাব ১-এও তফসিল ১, বিকল্প প্রস্তাব ২-এও তফসিল ১, ৪৮টা দফা দিয়ে সেই তফসিল করা হয়েছে। বলা হয়েছে এই ৪৮টা দফার উপরেই গণভোট হবে। এখানে কে কি মতামত দিল, কিভাবে সনদে উল্লেখ করা হলো, কিভাবে সম্মত হলো, কিছুই উল্লেখ করা হয়নি। এবং বলা হয়েছে বিল আকারে এটা উপস্থাপন করা হবে। বিল কারা করতে পারে? বিল জাতীয় সংসদের এখতিয়ার। নির্বাচিত জাতীয় সংসদ বিল আকারে আইনের আগে উত্থাপিত হয়। সেই বিল ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং এর পরে, জনমত যাচাইয়ের পরে, স্থায়ী কমিটিতে আলোচনা করার পরে সেই বিলটা গৃহীত হলে সেটা আইনে পরিণত হয়। সেই আইনে স্পিকার দস্তখত করে রাষ্ট্রপতির কাছে দিবেন, রাষ্ট্রপতি সই করলে সেটা আইনে পরিণত হবেন। এখন বিলটাকে বলা হচ্ছে যে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের বিবেচনার জন্য। এইরকম আইডিয়া তো আমরা কখনো শুনিনি। আর যদি সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বডি সংগঠন করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয়, সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি। হঠাৎ করে